জীবনে সবথেকে বাবা মার থেকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসা, সেখানে এসে বরের সাপোর্ট, বরের ভালোবাসা সবথেকে পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। সেটা আমি পেয়েছি। সত্যি বলতে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে আর কেয়ারিং খুব, বোঝে। এই জিনিসটাই আমার কাছে অনেক, আর কিছুই না। তার সঙ্গে সুখ দুঃখ, মারামারি ঝগড়া সব কিছুই যেন তার সাথে আমার হয়। দিনটাই যেন কেটে যায় ওর সাথে। তো যাই হোক, চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু কাজবাজ স্টার্ট করে দিয়েছি। কাজের তো অন্ত নেই, সকাল হলেই যেন কাজের প্রেশারটা বেড়ে যায়, আর কি কাজ করব বুঝেই পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের উঠোনটারে কুকুরে এমন অবস্থা করেছে কি বলবো, মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে দিয়েছে, নতুন মাটি। এখন কি করা হবে, কিছু করার নেই। সেই মাটিটাকে, গর্তটা পূরণ করলাম। তারপরে কিন্তু উঠোনটা অনেক দিন পর ঝাড় দিচ্ছি। মানে দুই একটা পাতা পড়েছে, আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, সেই পাতাগুলো ঝাড় দিয়ে একটু এক জায়গা করে রাখছি, কারণ আমাদের উঠোনের অবস্থা খুবই খারাপ। যখন নেক্সট তোমাদের ভিডিওতে দেখাবো, যখন বৃষ্টি বর্ষা হবে আমাদের উঠোনের অবস্থা কেমন হয় সেটা আমি গেস করতে পারছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঝাড়টার দিয়ে চলে এসেছি কলে। কলপাড়ে কয়েকটা থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। তারপর তো এক একটা কাজ আছে, ঘরের কাজগুলো এখনও গোছাইনি। ভাবলাম যে বাইরের কাজগুলো গুছিয়ে তবে কিন্তু ঘরের কাজগুলো গোছাবো। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু বাসি যে ছাইটা থাকে সেটা একটু তুলে নিয়েছি, অল্প পরিমাণ, যেহেতু কাঠে জাল দিচ্ছি এর জন্য ছাই বেশি হচ্ছে না। তারপরে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি উনুনটা কিন্তু লেপে ফেলবো। অনেক সময় কি বলো তো, আমি রান্না বান্না করে বিকাল টাইমে উনুনটা লেপে রাখি, শুকিয়ে গেলে পরের দিন সকালে রান্না করতে সুবিধা হয়। কিন্তু এখন সকালবেলা যেহেতু আগের দিন লেপা হয়নি, এখন মাটি দিয়ে কিন্তু আমি লেপে দেবো উঠোন, মানে রান্নাঘরটা। এই মাটি দিয়ে লেপতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সব ঘরটার তো এমনি মেঝে করা, জল দিয়ে মুছতে হয়, কিন্তু একটু মাটির কিন্তু যে কোনো জিনিস থাকলে কিন্তু সেটা লেপতে ভালোই লাগে। সব সময় যে ভালো লাগে তা না, কিন্তু লেপে পুছে রাখলে কিন্তু পরিষ্কার রাখলে দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, পুরো রান্নাঘরটা কিন্তু আমি মাটি দিয়ে লেপে দিয়েছি, একদম লাল মাটি দিয়ে। এই লাল মাটি দিয়ে কিন্তু আগের দিন লেপে রাখলে ঘরটা দেখতেও সুন্দর লাগে। এখন হয়তো ভিজা মাটিতে বোঝা যাবে না। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাঘরে কাজবাজ সেরে ঘরে চলে এসেছি, ঘরটাকে গোছাতে হবে। এদিকে ঘরে এসে অনেক জামা কাপড় ছিল, সেইগুলো একটু গোছালাম। আর কর্তামশাই এখানে বসে আছে, ওর সঙ্গে আর কি ফাজলামি, মানে কি না আমি ওর সঙ্গে করি প্রত্যেকটা মুহূর্তে, যেন সে আমার পাশে থাকে। আমার খুব ভালো লাগে ওর সঙ্গে আর কি ফাজলামি মারতে। এই তো জীবন, তাই না? মানে এখন শ্বশুরবাড়িতে আসলে কি হয়, বরটাই কিন্তু সাথী থাকে, আর তো শাশুড়ি আছেই। যাই হোক, যেটুকু সময় থাকে সবসময় ওর সঙ্গে আর কি ফাজলামি মারতেই থাকি, এটাই আমার বেশি ভালো লাগে, আর সময়ও জন্য কেটে যায়। এটাই হচ্ছে দুজনের ভালোবাসা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে ঘরগুলো গুছিয়ে নিলাম। এখন উনি আবার একটু এক্সারসাইজ করবে। আমি ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তুমি এক্সারসাইজ করো। একটু পেট টেট বেড়ে গেছে, যার কারণে এক্সারসাইজ করছে বাড়িতে বসে। তো এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে হয়তো এক্সারসাইজটা করবে। মোটামুটি ঘরের মোটামুটি কাজবাজ হয়ে গেছে। এদিকে ঘরটা ঝাড় দিলে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নেব, ব্যাস সকালের মোটামুটি আমার কাজ সব কমপ্লিট। সত্যি কথা বলতে হয়তো কপাল করেই আমার কর্তামশাইকে আমি পেয়েছি। কারণ দেখো, শ্বশুর বাড়িতে আসলে কিন্তু এক বরই থাকে যে সব কিছুতে সাপোর্ট করবে, ভালোবাসবে, বকবে, ঝকবে, ঝগড়া করবে, সব কিছু ঠিক আছে, কিন্তু যে সে যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। যাই হোক, ভাগ্য করে পেয়েছি জানি। এবার তারপরে কিন্তু চলে এসেছি আবার উঠোনে। উঠোনটা একটু আবার ঠিকঠাক করছে কর্তামশাই। তা আমি বললাম, এই উঠোন পরিষ্কার করে কোনো লাভ নেই, এই বৃষ্টি হলে যাতা অবস্থা হয়ে যাবে। কিন্তু তাও মন মানে না, সামনের উপরে যদি নোংরাভাবে থাকে বা এলোমেলো থাকে ভালো লাগে না, যার জন্য ও একটু ঠিকঠাক করে দিল, মাটি দিয়ে সমান করে দিল। বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় এত কষ্ট হচ্ছে বৃষ্টি হলে যে কি হবে। এই তো ঝিঝিরে বৃষ্টি পড়ছে, টানা বৃষ্টি হলে আমাদের ঘরের সামনে জল বেঁধে যাবে। একটু নিচু ডাউন আমাদের এই সিঁড়ির জায়গাটা, যার জন্য সমস্যা আছে আর কি সামনে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর মুখে একটা হয়েছে পিম্পল, কি আর বলি, ভালো লাগে না একটা পিম্পল হলে। তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে কর্তামশাই দেখি এদিকে একটু এক্সারসাইজ করছে। তারপরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে, মানে গ্যাসের ঘরে, সেখানে একটু চা করব। তা আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, জানি না কী হবে, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে আজকে বিকালেও ঝড় বৃষ্টি হতে পারে। তো যাই হোক, কিছু করার নেই, ভেবেছিলাম একটু উঠোনটা লেপবো গোবর দিয়ে, কিন্তু ইচ্ছা করে আর লেপলাম না, কারণ বৃষ্টি হলেই ধুয়ে চলে যাবে জলের সাথে, শুধু শুধু কষ্টটাই আমার বৃথা হয়ে যাবে। তো এদিকে কিন্তু মা কিন্তু এখানে বসে আছে, চা বসিয়ে দিয়েছি এখানে। আজকে তো করা হচ্ছে সেই তোমার কি বলে,
পান পাতার চা, যেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে বলেছিলাম। পান পাতার চা খেলে কিন্তু খুব উপকার, পেটের গ্যাস থেকে শুরু করে চর্বি সব কিছু কমে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুবই উপকারী এই পান পাতার চা। আমি যেহেতু খাই না, যেহেতু রোগা মানুষ আর কি খাবো, যাই হোক। আর এদিকে কিন্তু একটা মিষ্টি পান পাতা দিয়ে লিকার দিয়ে কিন্তু চাটা করেছি, একদম চিনি ছাড়া। এদিকে মাকে দেবো আর হচ্ছে কর্তামশাইকে দেবো, তো ওকে দিলাম। তারপরে কিন্তু ও চাটা খেলো। তারপরে কয়েকটা ছোলা ভাজা, মানে ছোলা ভেজানো ছিল কাঠবাদাম টাদাম দিয়ে, সেটা আমি একটু খেয়ে নিলাম। খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাইরে। এদিকে মা সবজি কাটাকুটি করছিল। মা এক এক করে, যে কচু ছিল কিছুটা, কচু মানে মান কচু, সেইটাই আজকে রান্না হবে নিরামিষ। তো মাকে বললাম দাও, আজকে আমি রান্না করছি, হিং দিয়ে রান্না করব। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে দেখেছিলাম আমার শাশুড়ি মা রান্না করেছিল হিং দিয়ে, সেটা আমি তোমাদের সঙ্গে পুরোপুরি দেখাতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে সেই রান্নার ভিডিওটা একটু দেখিয়ে দিতে পারবো কীভাবে আজকে রান্না করলাম। আর তোমরাও কমেন্টে জানিও তোমরাও কী করে রান্না করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এদিকে কিন্তু ভাবছি কীভাবে কী রান্না করব। কচুটা গলছে না, একটু সময় লাগছে, প্রায় আমার আধ এক ঘন্টা লেগে গেছে এই কচু সিদ্ধ করতে। যাই হোক, অনেক সময় ধরে সিদ্ধ করছি, সাইডে সিদ্ধ হোক। এদিকে আলুটা ভেজে নিই, আর দুটো রুটি আছে, ভেবেছি যে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো সকালের খাবার। এদিকে মা চিড়ে খেয়েছিল, যার জন্য ভাবলাম আলুটা আগে ভেজে নিই। তো আজকে রান্না হবে আলু ভাজা আর হচ্ছে মানকচুর তরকারি হিং দিয়ে, আর ডাল করা হবে তোমার টক ডাল আম দিয়ে। মা আম পেড়েছিল, মানে পেয়েছে আর কি, সেই আমগুলো দিয়ে কিন্তু টক ডাল করা হবে, নিরামিষ সব কিছুই। তো যাই হোক, এদিকে কিন্তু সুন্দর করে আলুটা আমি ভেজে নেব, একদম কড়া করেও ভাজবো না, কড়া করে ভাজলে কিন্তু বেশি ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে কিন্তু সুন্দর করে আলুটা ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে তারপরে আবার যে কচুটা ছিল সেটা কিন্তু আর একটুখানি সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি খেয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা। খাওয়ার পরে কিন্তু জাল চলে আসলে আমি কিন্তু চালগুলো ধুয়ে ভাত, মানে হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে ভাতটা রান্না করা হবে বেশি, দুপুরের আর রাতের বেলা ঝামেলা করব না। যা বৃষ্টি বর্ষা, মানে ঝড় হচ্ছে, বর্ষা তো না, ঝড় যাকে বলে, কারেন্ট থাকে না, যার জন্য একবেলায় মানে একবারই রান্না করে ফেলেছি। আর এদিকে বসিয়েছিলাম ডাল, একদম আমাদের বাড়ির ডালটা এত ভালো, কি বলবো, তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। বাড়ির ডালটা মানে 5-7 মিনিটের মধ্যেই যেন ডালটা গলে যায়, যাতে এত সুবিধা হয় রান্না করতে। আমার খুব ভালো লাগে, ডাল গলে গেলে বেশ সুবিধা, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ডালে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি আম ডালটা করব। এই আম ডাল কিন্তু গরমের সময় খেতে বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলো। আর মুসুর ডালের যে ডালটা আমরা করি, মুসুর ডালটা আম দিয়ে, একদম পাতলাও করি না, একদম গাঢ়ও করি না। গাঢ় করলে কিন্তু বেশি ভালো লাগে না, একটু পাতলা করলে কিন্তু দারুণ স্বাদ হয়। যাই হোক, রান্না করছি। আমার হাতে আবার ভাই নিরামিষটা একটু কমই ভালো হয়, আমিষটা ভালো হয়। নিরামিষটা একটু মা রান্না করলে, মানে আমার শাশুড়ি মা রান্না করলে বেশ ভালো হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ডালটা হয়ে গেলে লাস্টে বসিয়েছিলাম হচ্ছে তোমার কচুর তরকারি। কচুর তরকারিতে কিন্তু আমি দিয়েছিলাম হিং প্রথমে, তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে, তারপরে আদা জিরে আর কয়েকটা কাঁচা বাদাম পেস্ট দিয়েছিলাম। এইটাই হচ্ছে সিম্পল একদম মশলা, দিতে হবে নর্মাল। এটা কষিয়ে কিন্তু সিদ্ধ করা যে কচুটা আছে দিয়ে কষাতে হবে, কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিলে ব্যাস হয়ে গেল আমার কচুর তরকারি, মানে মানকচুর তরকারি। এইভাবে কিন্তু তোমরা করে দেখতে পারো, ট্রাই করে, বেশ ভালো হয়। কিছুই না, তেলের উপরে একটুখানি হিং দিতে হবে, হিং দিয়ে 2-1টা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, আদা জিরে কাঁচা লঙ্কা আর তোমার কয়েকটা কাঁচা বাদাম পেস্ট, এইটুকু সামান্য পরিমাণ দিয়ে দেখো কালারটা কত সুন্দর এসছে। এইভাবে কিন্তু রান্না করতে পারো, খুবই ভালো লাগে খেতে এই হিঙের তরকারি, মানে কচুর তরকারি। আর আলু দিয়েও যদি তুমি হিং দিয়ে করো তাও ভালো লাগবে। তো যাই হোক, দেখে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। আর ভাবলাম যে রান্নাঘরটা একবার পরিষ্কার করেই রাখি। পরিষ্কার বলতে সব কিছু ধোয়াপালা করে আমি কিন্তু উনুনটা লেপে রেখেছিলাম। উনুনটা লেপে রাখলে না আমার সুবিধা হয়, তাহলে সকালে অতটা কাজ থাকে না, মোটামুটি সব কাজগুলো গোছানো হয়ে যায় আর শুকিয়ে যায়। মেন কথা, কাজটা বড়োর থেকে উনুনটা শুকিয়ে গেলে রান্না করতে সকালে সুবিধা হয়। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে উনুনটা সুন্দর করে লেপে নেব। আর যেহেতু গরম উনুনটা লেপা উচিত না, ফেটে যায়, কিন্তু কিছু করার নেই, ভাবলাম যে আজকে লেপেই রাখি। পুরো ঘরটাই আমি কিন্তু লেপে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু আমি কাজবাজ সেরে কিন্তু চান টান করে নিয়েছি। চান টান করে কিন্তু ঘরের পুজোটা দেবো, ব্যাস মোটামুটি আমার সকালের কাজ হয়ে গেল। আজকে আমার বেজেছিল প্রায় 12টা, কারণ সকালে অনেক কিছু রান্না ছিল, সেগুলো গোছাতে সময় লেগে গেছিলো। তো যাই হোক, আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে এসে কিন্তু আমি পুজোটা দিলেই আমার কমপ্লিট কাজ। তো যাই হোক, আজকে কিন্তু বেশি ফুল পাওয়া যায়নি। তাদের সঙ্গে একটা কথা বলি, যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আমার ঠাকুমা এত ফুল এনে দিত পুজো করার সময়, আমি ফুল দিয়ে সাজাতে এত
হয়ে যেত, লাস্টে কি করতাম জানো, ওই যে যে প্রদীপটা রাখি নিচে, সেই প্রদীপের চারিপাশে আমি ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরঘরটাকে একেবারে ফুলময় করে দিতাম। এত সুন্দর লাগতো কি আর বলি। তো যাই হোক, এখন তো আর সেরকম ফুল পাওয়া যায় না, যেটুকু আমার শাশুড়ি মা পায় সেটুকুই অনেক। তো যাই হোক, এদিকে এসেছিলাম হচ্ছে আমাদের মন্দিরে, এখানে সবাই কিন্তু যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। তো তারকেশ্বর কিন্তু এই যে 4টে গাড়ি যাবে, প্রায় 100 জনের উপরে সবাই যাচ্ছে। দেখো কি সুন্দর সাজিয়েছে গাড়িটাকে, দারুণ লাগছে বলো। সবাই বেশ আনন্দ করতে করতে যাচ্ছে। তারকেশ্বর আমরা একবার গেছিলাম, আরও যাওয়ার ইচ্ছা আছে, জানি না ভগবান কবে নেবে। তো যাই হোক, আশা যেন পূর্ণ হয়, আবার যেতে পারি তারকেশ্বর। তারপর যাই হোক, ওইখান থেকে এসে কিন্তু আমি আবার খাওয়া দাওয়া করলাম। খেয়েছিলাম হচ্ছে আলু ভাজা দিয়ে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কা ঘি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আলু ভাজা দিয়ে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এদিকে খেয়েছিলাম হচ্ছে টক ডাল, উফ অমৃত খাচ্ছি সত্যি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম, তারপরে মায়ের একটু রিপোর্ট দেখানো ছিল, সেখানে গেছিলাম ডাক্তারের কাছে। তারপরে সন্ধ্যার সময় এসে বাপ রে বাপ কি ঝড় বৃষ্টি, দেখো যেমন ঝড় তেমন বৃষ্টি। বলেছিলাম না যে বৃষ্টি হলে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হবে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমাদের তোমার কি বলে সিঁড়ি, আর দেখো জল কোথায় চলে এসছে। অ্যাকচুয়ালি দোষটা হচ্ছে, দোষ বলবো না, এটা হচ্ছে কপাল আমাদের যে এদিকটা মাটি দিইনি। আর ভেবেছিলাম যে মাটি দিলে সমস্যা হবে, এদিকে সব পাকা করা। এখন কিছু করার নেই, মাটি দিয়ে আবার পাকা করতে হবে। দেখো একটা সিঁড়ি কিন্তু ডুবে গেছে এই জলে, এত বৃষ্টি হয়েছে, পুরোটা জল আমাদের এই ঘরের দিকে চলে আসছে। ভীষণ খারাপ লাগছে যে সকালবেলায় কি অবস্থা হবে, পরিষ্কার করতে করতে জীবন শেষ। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।